রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত, নিবেদিত। আমরা প্রশংসা আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি রব্বুল আলামিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি গফুর, যিনি গফফার, যিনি রহিম, যিনি রহমান। আমরা তারও ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাওহীদ ভিত্তিক আলোচনার আজকের পর্ব নম্বর 104। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি অথবা যারা পরবর্তীকালে এই প্রোগ্রামে অংশগ্রহণ করব বা ভয়েসগুলো যারা শ্রবণ করবে, আল্লাহ তাআলা সবার জন্যই দোয়া করি, সমস্ত মুসলিমের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সত্যিকার অর্থে মুসলিম না হয়ে কবরে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা যেভাবে করে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকার অর্থে খাঁটি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আর মৃত্যু কখন বরণ করব সেটাও আমরা জানি না। অতএব যেহেতু রিটার্ন হবে না, সময় পাওয়া যাবে না, সুযোগ পাওয়া যাবে না, অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিশুদ্ধ ঈমান দান করেন, তাওহীদের সাথে আমাদের যেন উত্তম খাতেমা বিল খায়র আল্লাহ তাআলা যেন করেন। বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ রাখার জন্য দ্বীনের জ্ঞান কেন জরুরি? দ্বীনের জ্ঞান কেন জরুরি যদি এই প্রশ্ন করা হয়, তাহলে বলতে হবে যে এই প্রশ্নের উত্তর জানা প্রত্যেক মুসলমানের নর এবং নারীর জন্য অপরিহার্য। কারণ হলো ইলম ছাড়া ঈমান এবং আমল দুটি বিপদে, দুটি ভয়াবহ খতরনাকের মধ্যে আছে। অনেক ব্যক্তিরা দেখি অনেক আমল করেন এবং আমল ঠিকই হচ্ছে, কিন্তু এলেমবিহীন আমল। তাহলে এলেম ছাড়া ঈমান এবং আমল, আমল তো গেল গেল, ঈমানও গেল। আমল না হয় গেল, কিন্তু ঈমান গেলে আমল হয়তো বা আমল আমল চলে গেছে, আবার আমল করার সুযোগ আছে, কিন্তু ঈমান, ঈমান যদি চলে যায়। ঈমান এবং ইলম মানে জ্ঞানের সম্পর্ক কোরআনুল কারীমের একটি আয়াতের দিকে, যে আয়াতটি আমরা প্রায় পাঠ করেছি, কিন্তু তারপর আবারও বলবো যে দেখুন কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 19, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী, খুব ভালো করে জেনে নেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আর অস্তাগফির লিযামবিক, এবং তোমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। এই আয়াতটি থেকে অনেক প্রশ্নের উত্তর কোরআনুল কারীমের প্রতিটি আয়াতের উপরে গবেষণা করলে, পড়াশোনা করলে যে বিষয়টি অনুধাবন হয়, তার মধ্যে এটি একটি আয়াত। এই আয়াতের দিকে দৃষ্টিপাত করলে দেখা যাবে যে আল্লাহ তাআলা আগে বলেছেন জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো। ফালাম, আগে জ্ঞান অর্জন করো। ফালাম মানে জেনে নাও, তাহলে এটা আগে এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহর আগে এসেছে জেনে নাও। তার মানে বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে জ্ঞান আগে, আমল পরে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে ফায়দা হয়। আমরা জানি যে আফদলুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার কাছে উত্তম কথা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির অনেক অনেক বেশি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। হাব্বুল কালাম ইলাল্লাহ আরবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 19 যে তোমরা জেনে নাও। কেউ যদি প্রশ্ন করে যে ঈমান আগে নাকি জ্ঞান আগে, এই আয়াতে কিন্তু উত্তর আছে। যদি কেউ প্রশ্ন করে যে এলেম আগে নাকি আমল আগে, তার প্রশ্নের উত্তর বলতে হবে যে এই কোরআনুল কারীমের আয়াত দেখুন, আল্লাহ কি বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে জ্ঞান আগে আমল পরে। দলিল দলিল তো এই আয়াত।
কোরআন কারিমের প্রত্যেকটা আয়াতের প্রতি যদি আপনি একটু একটু নজর দেন যে কোন শব্দটা আগে আল্লাহ ব্যবহার করেছেন। যেমন এই সূরা কাউসার আপনারা পাঠ করেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন আগে যদি কেউ আমরা যদি প্রশ্ন করি যে আসে কোরবানি কি আগে নাকি সালাত আগে, কোনটা আগে, সালাত আগে নাকি কোরবানি আগে? তাহলে সূরা কাউসার থেকে আপনি যদি একটু গবেষণা করেন যে আগে কোনটা, আল্লাহ সিরিয়াল অনুযায়ী কোনটা আগে রেখেছেন, সেটা সেটা আগে রাখতে হবে। সেটা যদি না থাকে, এক ব্যতীত যেমন দুই হবে না, দুই ব্যতীত তিন হবে না, তাহলে এক দেন দুই দেন তিন, তাহলে আল্লাহ তাআলা যেই যেই সিরিয়াল অনুযায়ী উল্লেখ করেছেন ওটা আগে করতে হবে, তাহলে পরেরটা হবে। আর যদি আগেরটা না করা হয় দ্বিতীয়টা হবে না, পরিষ্কার কথা হবে না। তাহলে যে ব্যক্তি সালাত আদায় করে না তার কোরবানি হবে কি হবে না, আপনাকে এই সূত্র যদি শিখিয়ে দিই আমি, আর আপনাকে যদি বলি যে পড়েন এবার ইন্না আতাইনা কাল কাউসার, এরপরে পড়েন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, এবার আপনি সূত্র অনুযায়ী আপনি এবার বের করে আপনি মাসআলা বের করবেন যে না তাহলে সালাত না হলে কোরবানি হবে না। দলিল ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, কারণ আল্লাহ তাআলা আগে বলেছেন ফাসল্লি, দেন বলেছেন লি রব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য কোরবানি করো। তাহলে এ হলো সূত্র। কোরআন কারিমে এরকমের প্রত্যেকটা আয়াতকে আপনি ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে পৃথিবী মানুষের আগে হালাল রুজি খাও দেন আমল করো। হে প্রিয় নবী নবী এবং রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহ, আগে খাবার খান, হালাল খাবার খান দেন আমল করেন। তাহলে ওই আয়াতগুলো থেকে এই সূত্র অনুযায়ী মানে আল্লাহ তাআলা যেটাকে আগে বলেছেন ওটা আগে, এরপর দ্বিতীয় যেটা বলেছেন ওটা দ্বিতীয়, কিন্তু দ্বিতীয়টাকে কেউ যদি সরাসরি জাম্পিং করে করতে যায় তাহলে হবে না, বরং আগেরটা বরাবর হতে হবে দেন তারপর দ্বিতীয়টা হবে। তাহলে এই সূত্র অনুযায়ী তাহলে আপনি সূরা কাউসার থেকে আয়াত আপনি মাসালা বের করতে পারবেন যে যে ব্যক্তি সালাত আদায় করে না তার কোরবানি হবে না। আগে সালাত দেন কোরবানি। কুলু মিনাত তয়্যিবাত, আগে হালাল রুটি রুজি খাও দেন আমল কবুল হবে, তা না হলে আমল কবুল হবে না। হজ হোক, ওমরা হোক, সালাত হোক, সিয়াম হোক, জাকাত হোক, দান হোক, পৃথিবীতে যত আমল আছে যদি হালাল আগে সেটা যদি ইনকাম যদি হালাল না হয়, সেটা যদি হালাল পয়সা না হয় তাহলে কবুল হবে না। দলিল কোথায়? দলিল তো আয়াত, কোরআনুল কারিমে আয়াত, স্টেপ বাই স্টেপ। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন কুলু মিনাত তয়্যিবাত, এরপরে বলেছেন ওয়া আমালু সালিহা। ঠিক এইরকমই আয়াত ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জেনে নাও, জেনে রাখো আগে এসেছে, দেন এসেছে ইস্তেগফার। আগে ফাআলাম, আগে জেনে নাও, তাহলে আমল আগে নাকি এলেম আগে? তাহলে এই আয়াত অনুযায়ী ওই সূত্র অনুযায়ী আপনি নিজেই বের করতে পারবেন মাসালা যে আসলে উত্তরটা কি হবে। উত্তর হবে আগে হলো এলেম, দেন তারপরে হলো আমল। তার মানে জ্ঞান আগে, আমল পরে। জ্ঞান ছাড়া আপনার তাওবা বিফল, জ্ঞান ছাড়া আপনার ইবাদত বিফল, জ্ঞান ছাড়া আপনার ঈমানও বিশুদ্ধ হতে পারে না। হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অন্বেষণে বের হয় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আগে জ্ঞান, আগে ড্রাইভিং শিখে দেন আপনাকে গাড়ি নিয়ে তারপর রাস্তায় বের হয়ে আপনি হয়তোবা ড্রাইভ করতে পারবেন। আগে ড্রাইভিং সিটে বসে তারপরে তারপরে এই ইউটিউব থেকে জ্ঞান খুঁজলে লাভ হবে না, ও গাড়ি সহি সালামতের সাথে ফিরবেন। আগে জ্ঞান দেন তারপরে আমল। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার যে আপনারা এসব আল্লাহর পথে কনের আলো এই গ্রুপের মাধ্যমে আপনারা সেই জ্ঞান অর্জন করতেছেন। আপনাদের কাউকে টাকা পয়সা দেওয়া হচ্ছে না, আপনাদের কোনো মাসিক বেতন ধার্য করা হচ্ছে না, আপনারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন আপনারা এই হালাকায় জমা হচ্ছেন, ভয়েস শুনতেছেন, অংশগ্রহণ করতেছেন। এটা আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবেসেছেন। প্রথমেই বলা যায় যে আপনারা যারাই অংশগ্রহণ করতেছেন হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবেসেছেন। প্রত্যেকের সমস্যা প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আল্লাহ মনে হয় আমার ডাক শুনতেছে না, আমার দোয়া মনে হয় আল্লাহ কবুল করতেছে না, আমার এত অসুবিধা, আমার এত অসুস্থতা, আমার এত কমতি, আমার জীবনে এত ঘাটতি, আমার এত অসুখ, আমার এত বিসুখ, আমার এত বালা, এত বিপদ, এত মুসিবত, এত কিছু এত কিছু, মনে হচ্ছে মনে হয় আপনি একা। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, রাওয়াহুল বুখারী আর রাওয়াহু মুসলিম। আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, সেটা যদি কেউ সেটা যদি কেউ দেখতে চায়, দেখতে নিজের মধ্যে যদি দেখতে চায়, যদি পরখ করতে যায় আমাকে আল্লাহ ভালোবাসেন কি ভালোবাসেন না, আমি আল্লাহর পছন্দনীয়তায় আছি কি নেই, এই প্রশ্ন নিজেকে করেন। এরপরে উত্তর আপনাকে দিচ্ছি হাদিস থেকে, সেই বুখারী এবং সেই মুসলিম হাদিসে বলে দেওয়া হচ্ছে, আপনি এটা লেয়ার বের করতে পারবেন। যিনি দামি গাড়িতে ঘুরতেছেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাচ্ছেন, হ্যাঁ, সুন্দর এক জীবন, একটা এক এক লাইফ লিড করতেছেন, হয়তো বা আপনার দৃষ্টিকোণ থেকে সে ব্যক্তি মনে হয় অনেক সৌভাগ্যশালী, কিন্তু দেখুন হাদিস কি বলে, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা, যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, যেই ব্যক্তির জন্য আল্লাহ কল্যাণ কামনা করেন, তাকে এই হাওয়ার উপরে ঘুরান নয়, বরং তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। আপনি আপনি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য জমা হয়েছেন কিনা, আপনি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য এই লিঙ্কে প্রবেশ করেছেন কিনা, আপনি আপনার সময়ের কোরবানি দিচ্ছেন কিনা, আপনার জান এবং মালের কোরবানি দিচ্ছেন দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন, আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সত্যবাদী কে হতে পারে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ তাআলার কথা, যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে সেই জ্ঞান, আপনাকে আল্লাহ ভালোবাসেন, শত সমস্যার মধ্যেও আল্লাহ সব জানেন, আপনার সমস্ত সমস্যাগুলো জানেন, এই আহ, সমস্ত সমস্যাগুলো আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম হবে। কারণ হয়তো হতে পারে আপনার সৃষ্টির মধ্যে হয়তো এমন কিছু আছে, যদি আপনাকে এই সংকীর্ণতার মধ্যে না আনা হয়, হতে পারে যে আপনি হয়তো বা আকাশের ঘড়ির মতন মন চাহি জীবন যাপন করবেন, হতে পারে, আল্লাহই ভালো জানেন। তার মানে এগুলো সব আমার জন্য কল্যাণ। কারণ হে প্রভু, এত কিছুর মধ্যেও তুমি আমাকে দ্বীনের জ্ঞান অর্জন করার মধ্যে রেখেছো। তোমার দরবারে শুকরিয়া এবং রবের ভালোবাসা আমি যে পাচ্ছি, এবং রব যে আমাকে ভালোবাসেন, রব যে আমাকে পছন্দ করেন, রব যে আমার জন্য কল্যাণ কামনা করেন, আমার জন্য কল্যাণ কামনা করতেছেন আল্লাহ তাআলা, বিধায় তিনি আমাকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন। এটাই হলো হাদিসের সারমর্ম। হাদিস সহিহ বুখারী এবং হাদিস সহিহ মুসলিমের, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। দুনিয়া, টাকা পয়সা, ধন দৌলত, অট্টালিকা, গাড়ি বাড়ি, সম্মান, ইজ্জত, এগুলো কখন ওই ধূলি কণার মতন মুহূর্তের মধ্যেই চলে যাবে, কিন্তু দ্বীনের জ্ঞান অর্জন যে ব্যক্তি করতে পারতেছে, এ হলো শ্রেষ্ঠ। আমাদের দুনিয়ার জ্ঞান অন্য কিছু বুঝায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহারাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। এগুলো হলো ফিতনা, এগুলো হলো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলতের মধ্যে এমন ভাবে মগ্ন, আল্লাহর জিকির আজগার তাসবিহ তাহলিল, দিন ধর্ম জ্ঞান অর্জন করার সুযোগ তার নেই। সমস্ত নবী এবং রাসূলদের পিছনে প্রথম পর্যায়ে যে জামাত অংশগ্রহণ করে, তারা ছিল গরিব, অসহায়, দুঃখ দুর্দশা, হতাশা, টাকা নেই, পয়সা নেই, ঘর ঘর নেই, খাবার নেই, পেটে ক্ষুধা, জামা নেই, কাপড় নেই, জুতা নেই, কিচ্ছু নেই, এই রকমের একদল লোক সব সময় নবীদের নবীদের নবীদেরকে সবার আগে নবীদেরকে স্বীকার করেছে, নবীদের পিছনে চলেছে। সুতরাং আপনি যদি সেই কোয়ালিটির সাথে মিলান, তাহলে আপনার মনে হবে যে হে আল্লাহ, আমি তো এর চেয়ে অনেক বেশি পেয়েছি, এর চেয়ে অনেক বেশি পেয়েছি। আল্লাহ আকবার। তো দ্বীনের জ্ঞান প্রাপ্তি আল্লাহর পক্ষ থেকে কল্যাণের চিহ্ন, এটা মনে করতে হবে। যে আমার মধ্যে দিন সম্প্রসারণ, দিন জানা, দিন মানা, দিন আলোচনা শোনা, দিন মানার প্র্যাকটিস করা ইত্যাদির মধ্যে এই দিনের পিপাসা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কল্যাণের চিহ্ন। আর দিনের জ্ঞান যদি না থাকে, তাহলে মনে রাখবেন আপনার ইমানও বিপদে, আপনার আমলও বিপদে, আপনার আমলও বিপদে, ইমানও বিপদে। কারণ শিরক এবং বেদাত থেকে বাঁচা অনেকেই শিরক এবং বেদাতের মধ্যে আছে, কিন্তু নিজেই জানে না। শুধুমাত্র সঠিক আকীদার জ্ঞান থাকলেই বোঝা সম্ভব কোনটা ঈমান ধ্বংসকারী। হ্যাঁ, ঈমানকে সুসংহত করা, শক্তিশালী করা, কষ্ট থেকে, সন্দেহ থেকে, দুনিয়াবি লোভ থেকে, এগুলো আমার ঈমানকে নষ্ট করে দেয়। কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর পরিচয় জানলে,
তাহলে ঈমান দৃঢ় হয়, হ্যাঁ, সঠিকভাবে আমল করা সম্ভব হয়। অজ্ঞান মানুষ ইবাদত করে অনেক, কিন্তু তা বেদাত এবং বাতিল। হ্যাঁ, এখানে এই দুই ওয়াক্তে সালাতে দেখলাম যে সম্ভবত ইন্ডিয়ান একজন লোক হবে, এহরামের কাপড় পরা, মাথায় পাগড়ি বাঁধা। এহরামের কাপড় পরা, মাথায় পাগড়ি বাঁধা, কিছু মিলল হলো? যদি তিনি মহরেম হন তাহলে তো মাথায় পাগড়ি থাকার কথা ছিল না, এহরামের কাপড়ই হতে পারে। হতে পারে তিনি এহরামের কাপড় পরতেছেন, ওদিকে মাথায় বড় শক্ত করে বিশাল এক পাগড়ি বেঁধে এই মসজিদে নববীতে সালাত আদায় করতেছেন। তার মানে নিশ্চয়ই লোকটা আলেম নয়, নিশ্চয়ই লোকটা সঠিক, নিশ্চয়ই লোকটা সঠিক কাজ করতেছে না। কারণ তিনি এহরাম অবস্থা যদি থাকেন তাহলে মাথায় তো কিছু থাকার কথা ছিল না, মাথায় বিশাল পাগড়ি বাঁধা। হয়তোবা তার কাছে ভালো লাগতেছে যে এহরামের কাপড় পরে। অনেকে এহরামের কাপড়কে মনে করে যে জীবনের শেষ কাপড় হিসেবে যদি হয়। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিজের জামা মোবারক আব্দুল্লাহ ইবনে উবাইকে কাফনের কাফন বানিয়ে দেওয়া হয়েছিল, নবীজির কাপড় দেওয়া হয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ধারণা ছিল, কারণ তার রিকোয়েস্ট ছিল, আব্দুল্লাহকে দিয়ে বলেছিল যে নবীজির কাপড় তো দেওয়া হয়েছিল। আর আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম। হে নবী, ৭০ বারও যদি তার জন্য আপনি তওবা ইস্তেগফার করেন, আপনার তওবা ইস্তেগফারকে রিজেক্ট করা হবে। যেহেতু তার জন্য আপনি ক্ষমা প্রার্থনা যদি ৭০ বারও করেন, তবু আল্লাহ তাআলা কশ্চিন কালেও তাকে ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম ক্ষমা করবেন না। এই জন্য বিষয়টি হলো যে জ্ঞান ব্যতীত যদি ইবাদত করা হয়, তাহলে হয়তোবা আত্মা পরিশুদ্ধ হবে, মনে হবে যে ভালো কাজ করতেছি। হৃদয়ের পরিতৃপ্তি হতে পারে, কিন্তু সত্যিকার অর্থেই সঠিক দিনের জ্ঞান অনুযায়ী যদি না করা হয়, তাহলে আল্লাহ তাআলা সেগুলো রিজেক্টেড করে দিবেন। আল্লাহ তাআলা সেগুলো হয়তো মনের মনের পরিশুদ্ধ হতে পারে, আত্মা পরিতৃপ্ত ইবাদত করে, কিন্তু সেই ইবাদতটি যদি সঠিকভাবে না করা হয়, আল্লাহ ভীতি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, ভালোবাসা হতে হবে নবীজির তরিকা অনুযায়ী, তাকওয়া হতে হবে নবীজির তরিকা অনুযায়ী, যেগুলোকে তাওহীদ পূর্ণ করে দিবে। বিধায় ইমাম বুখারী আল্লাহ ইয়ারহামহু এই সমস্ত আয়াতগুলো থেকে এই সূত্র অনুযায়ী তিনি অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলে ওয়াল আমাল। তিনি আরো একটু এক্সট্রা এক্সটেনশন করেছেন, সেটা হলো কথা এবং কাজের আগে জ্ঞান জরুরি। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। অনেক কথা আছে বান্দা বলে, আল্লাহ তাআলা অপছন্দনীয় তার। হাসতে হাসতে মানুষ গুনাহ করে, কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে, তার মানে তার কথা, সে মনে করে এটা তো সামান্যই কথা। এজন্য কিছু ব্যক্তিবর্গ আছেন যে বিবাহের পরে রাগের মাথায় বউকে যা খুশি তাই করে, যা খুশি তাই বলে। এরপরে বোধোদয় ঘটে, এরপরে ফতুয়া জিজ্ঞেস করে যে আমি তো আমার ওয়াইফকে রাগের মাথায় তালাক বলেছি, তালাক কি হবে? তো রাগের মাথায় কাউকে গুলি করলে গুলি হয় কিনা, রাগের মাথায় জবাই করলে হত্যা হয় কিনা, তো রাগের মাথায় তালাক দিলে কেন তালাক হবে না? তার মানে কথা এবং কাজের আগে জ্ঞান জরুরি। তুমি ওই কথা বলতে গেলে কেন, তুমি অন্য কোনো কিছু করতে, অন্য কোনো শব্দ বলতে, এই অস্ত্রটা তুমি কেন ব্যবহার করলে? তার মানে কথা এবং কাজের আগে জ্ঞান জরুরি। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ ইয়ারহামহু, যাকে ১০ লক্ষ হাদিসের হাফেজ বলা হয়, সর্বশেষ ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি বলেছেন, মানুষ তখনও তাওহীদের উপর থাকে যতক্ষণ না সে জাহেল হয়। অর্থাৎ জ্ঞান না থাকলেই মানুষ কুফর এবং শিরকের পথে যেতে থাকে। তাহলে তাওহীদের উপর থাকতে হলে আপনার জ্ঞান জরুরি। তাওহীদের জ্ঞান ব্যতীত আপনার আমলও নিরাপদ নয়, আপনার আখলাকও নিরাপদ নয়, আপনার ঈমানও নিরাপদ নয়। দ্বীনের সঠিক জ্ঞান ছাড়া ঈমান কখনোই বিশুদ্ধ থাকতে পারে না। অজ্ঞানতার কারণে মানুষ শিরিক, মানুষ বেদাত, মানুষ কুফর এবং ভুল আকীদায় পতিত হয়। মন চাহি জীবন যাপন, মন চাহি আমল করে যাচ্ছে, অনেক আমল করতেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নয়, পদ্ধতি অনুযায়ী নয়। সুতরাং প্রত্যেক ব্যক্তির উচিত কোরআন এবং হাদিস থেকে তাওহীদ বিষয়ে, আকীদা বিষয়ে, শিরক বিষয়ে জ্ঞান লাভ করা, সঠিক আলেমদের তত্ত্বাবধানে, সঠিক আলেমদের কাছ থেকে ইলম নেওয়া।
ঈমান রক্ষার্থে আত্মশুদ্ধি এবং তাকওয়ার পথে থাকার জন্য এই কাজগুলো করাটা জরুরি। কারণ অন্ধ ঈমান মানে অন্ধ রাস্তা। কালো রাস্তা, অন্ধকার রাস্তা। অন্ধকার রাস্তায় আপনি কিভাবে খুঁজে পাবেন যেখানে অনেক রাস্তা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে একেবারে মাস্টার প্ল্যান অনুযায়ী নবীজি দাগ এঁকেছেন, ডানে বামে অনেকগুলো দাগ এঁকেছেন। এরপরে সাহাবায়ে কেরাম দেখতেছিলেন নবীজির সেই অঙ্কনকৃত মাটির উপরে তিনি দাগ এঁকেছেন, একটা দাগ এঁকেছেন একেবারে সরাসরি সোজা। আর অনেকগুলো নবীজি দাগ এঁকেছেন ডানে বামে, ডানে বামে, ডানে বামে, ডানে বামে। এরপরে নবীজি একেবারে হাতে কলমে, হ্যাঁ, হাতে কলমে নবীজি দেখিয়ে দিয়েছেন যে এই সোজা রাস্তা হলো সিরাতে মুস্তাকিমের পথ। আর এগুলোও পথ, ডানে বামে অসংখ্য অগণিত পথ, একটা পথ নয়। মানে, হ্যাঁ, মানে ডানে এক পথ, বামে এক পথ, ডানে এক পথ, বামে এক পথ। মনে করুন অনেকগুলো দরজা, রাস্তা একটা, অনেকগুলো দরজা, অনেকগুলো পথ আছে, ডানে পথ আছে, বামে পথ আছে, যেদিকেই মোড় নেন নিতে পারবেন। নবীজি বলেছেন এই সবগুলো হলো আলাল্লাহি কসদুস সাবিল অমিনহা জায়ের ওয়ালাউ শাআ আলা হাদাকুম আজমাইন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একেবারে মাটিতে অঙ্কন করে বুঝিয়েছেন যে অনেকগুলো পথ আছে, আল্লাহ তাআলা পথ হলে সোজা পথ। আর এর ডানে বামে যেগুলো পথ আছে এগুলো হলো শয়তানি রাস্তা, শয়তানি পথ। হ্যাঁ, সুতরাং আপনি যদি অন্ধ হন, আপনার রাস্তা যদি অন্ধকার থাকে, তাহলে আপনি যেই কোনো মুহূর্তে যেই দিকে সেই দিকে আপনি ঘুরে যেতে পারেন। সুতরাং অন্ধ ঈমান মানে অন্ধ পথ। যে ব্যক্তি শুধুমাত্র শুনে শুনে বা মোটামুটি পরিবারের দ্বারা প্রভাবিত হয়ে ঈমান এনেছে, কিন্তু আসলে সে জানে না কেন সে মুসলিম। হ্যাঁ, এটাই তো অনেককে প্রশ্ন করলে, ইন্টারভিউ নিলে, যে তা আপনি কেন মুসলিম? হয়তো বলবে আমার বাবা মুসলিম ছিল, আমার বাবা মুসলিম, আমার দাদা মুসলিম, আমার মা মুসলিম, এই কারণে আমি মুসলিম। যদি এই এই উত্তর যদি হয়, যদি এই উত্তর হয়, তাহলে 100% ভুল উত্তর। আমার বাবা মুসলিম, আমার মা মুসলিম, আমরা মুসলিম বংশ, আমরা খান বংশ, আমরা এই বংশ, এই কারণে আমিও সেই ঘরে লালিত হই, এই কারণে আমি মুসলিম। এটা 100% ভুল। মুসলিম কাকে বলা হয়, মুসলিম কাকে বলা হয় সে সেটা জানে না। কাকে ডাকে সে, কাকে বিশ্বাস করে? যদি এই রকমের ঘোলাটে প্রশ্ন হয়, তাহলে সে বিপদে আছে, বড় বিপদে আছে সে। তাহলে সে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মনে প্রাণে, মনে প্রাণে আমি স্বীকার করি এই এই পৃথিবীর সব কিছু নিজাম একমাত্র আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো কেউ মাবুদ নেই। এটা আমি মনে প্রাণে আমি স্বীকার করি। হ্যাঁ, পারিবারিকভাবে এর সাপোর্ট পেয়েছে সেটা ভিন্ন জিনিস। কিন্তু হতে পারে আমার দাদা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার খালা, আমার চাচি, আমার নানি, হ্যাঁ, কারণ অনেকে, অনেকের ব্যাপারেই তো এমন হতে পারে। আল্লাহ তাআলা যেভাবে করে বলেছেন, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। মুসলমানের ঘরে যদি মুসলমানের ঘরে জন্ম হলেই মুসলমান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো একটা কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাওহীদের দৃষ্টান্ত এনেছেন। কারণ তিনি বলেছেন ইন্নী ওয়াজ্জাহাতু। যখন প্রশ্ন করা হয়েছে ইব্রাহিমকে, ও ইব্রাহিম, তুমি কোন মতের? ও ইব্রাহিম, তুমি কোন পথের? তোমার বাবা তো মূর্তি পূজা করে, তোমার বাবা তো মূর্তি বানায়, আর তোমার বাবা তো সেগুলো বাজারে বিক্রি করে। কেউ বলেছেন তার বাবার নাম আজর, যেভাবে করে কোরআন কারীম ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা। যেভাবে করে কেউ কেউ বলেছেন তার তার নাম তারেক। আল্লাহ ভালো জানেন, কোরআন কারিমে আজর পাওয়া গেছে, তো ধরে নিলাম আজর, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম আজর। তো আজর তো মূর্তি বানায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমার বাবা আজর মূর্তি পূজা করে, কিন্তু আমি তো এই এই মতের, এই পথে, শোনো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করেছে আপনি কে, কি আপনার পরিচয়, তখন বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারা, আমি আমার আকীদা, আমি আমার বিশ্বাস, আমার জ্ঞান, আমার সব কিছু ওই দিকে ওই দিকে পরিবর্তন করে দিয়েছি। আমি ওয়াজ্জাহতু, আমি আমার ওয়াজহকে, আমার চেহারাকে আমি ফিরিয়েছি। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, এবং আমি এবং আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, একনিষ্ঠভাবে আমি তার দিকেই প্রত্যাবর্তন করেছি। এই কারণে শুধু পারিবারিক পারিবারিক মুসলিম এই পরিচয় নয়, বরং ইমানের দাবি আছে। আল্লাহ তাআলাকে আপনি কি হিসেবে মানেন?
কাকে আপনি ডাকতেছেন, বিপদে কাকে ডাকেন, হ্যাঁ, কষ্ট মুসিবতে আপনি কাকে ডাকেন, এটার মাধ্যমে পরিচয় হবে। হ্যাঁ, কেউ ডাকে ইয়া আলী, কেউ ডাকে বাবারে, কেউ ডাকে মাগো, কেউ ডাকে এই না সেই না। বিপদে কাকে ডাকেন? আম্মাই ইউজিবুল মুজতাররা ইযা দাআ, ও বাবা, ও মা ইত্যাদি নয়, বরং ডাকতে হবে কাকে? ডাকতে হবে আল্লাহ তাআলাকে। যে আল্লাহ তাআলাকে ডাকে সে সাচ্চা মুসলিম। আর যে অন্য পীর বাবাকে ডাকে, অন্য কাউকে ডাকে, সে হয়তোবা মুমিনের চেহারাধারী, মুমিনের খোলস, কিন্তু সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের স্টাম্পিং তার উপরে লেগে যেতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, আমা ইউমিনু নবী, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। মুমিন দাবিদার অনেকেই আছে যা একেবারে কাট্টা মুশরিক ওরা। এজন্য দিনের জ্ঞান দিনের জ্ঞান যারা জরুরি, কারণ তা না হলে সে আছে বিপদে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার তোমার যা সম্পর্কে জ্ঞান নেই সেই বিষয়ে তুমি অনুকরণ করো না। এটা কোনো সনাতন ধর্ম নয়। ইসলাম ধর্ম কোনো সনাতন ধর্মের মতো নয় যে শুধু অনুসরণ করলেই হয়ে যায়। হ্যাঁ, অনুসরণ তো করবে, অনুসরণ করবে, অনুসরণ তো 7 বৎসর থেকে অনুসরণ করবে। মায়ের পর্দা দেখে ছোট্ট মেয়ে পর্দা করবে, বাবার সালাদ দেখে ছোট্ট ছেলে সালাদ আদায় করবে, অনুসরণ তো করবে। বাচ্চারা তো অনুকরণ প্রিয় হয়। কিন্তু তাকে তাকে বুঝমান হওয়ার পরে সাচ্চা দিলে, সাচ্চা হৃদয়ে, তার মুখের কথা অনুযায়ী, তার হৃদয়ের বিশ্বাস অনুযায়ী, তার কর্ম অনুযায়ী তাকে স্বীকার করতে হবে, আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ঈমানের 6টি রোকন তাকে শিখাতে হবে, বলতে হবে। তার হৃদয় দিয়ে তাকে শিখাতে হবে, বলতে হবে যে বাবা, তোমার বয়স এখন 9 বছর বা 10 বছর, এখন মাশাআল্লাহ তোমার জ্ঞান বুদ্ধি এসেছে। হৃদয় থেকে এই কথাগুলো মুখেও স্বীকার করবা, হৃদয়েও বিশ্বাস করবা, এবং এই দাবি অনুযায়ী তোমাকে পালনও করতে হবে। 3 জিনিসের সূত্র যদি বাবা এক এবং অভিন্ন হয়, তাহলে তুমি সাচ্চা মুসলিম। তুমি শুধু মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার কারণে মুসলিম নয়, তুমি আসলেই সাচ্চা মুসলিম, কারণ তুমি 3 জিনিসের সমন্বয়কে তুমি মনে প্রাণে লালন করতেছো, প্র্যাকটিস করতেছো। মুখের ইকরার, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। দেখা যাবে যে এই 3 জিনিসের মধ্যে আমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা হয়তোবা মুসলিম, অবশ্যই মুসলিম, মুখে স্বীকারকারী, হৃদয়ে কতটা বিশ্বাস করে সে বিষয়ে তাদেরকে তাদের উপর তাদের তালিম দেওয়া উচিত। এরপরে আমলের আমলের মধ্যেও কতটা তারা কতটা প্র্যাকটিসকারী তারা মুসলিম, সে বিষয়গুলো তাদেরকে দেখা উচিত। হ্যাঁ, ভুল ভ্রান্তি যদি হয়েও যায়, এক হলো যে অজ্ঞতার কারণে একেবারে দুরভিত হয়ে আসে, তাহলে সেটা বড় 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 বিপদে আছে। আর একটা হলো যে জানে, মানে, অন্যায় কিছু হয়ে গেছে, হৃদয় অনুশোচনা আসছে, কথা কথা কোনো নারীর পর্দার খেলাফ কিছু হয়ে যাচ্ছে, সে মনে প্রাণে বিশ্বাস করে যে এটা আমার উপর ফরজ ছিল, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমার উপরে ফরজ ছিল, তবে আমি করতে পারিনি, এটা আমার অনুশোচনা, তাহলে সে কিন্তু রেড জোনে নেই। কিন্তু আরেকজন মনে করে যে না, আমি আমি এভাবেই করব, এটাই এটাই আমার ধর্ম, এটাই আমার মন মানসিকতা, এভাবেই সাপোর্ট দিচ্ছে, এবং সে যে কন্টিনিউ শরীয়তের ভায়োলেশন করে যাচ্ছে, সেই দুঃখ আর সেই অনুশোচনা তার হৃদয়ের মধ্যে নেই, তাহলে এই দুই ব্যক্তি কিন্তু সমান নয়। সুতরাং আবেগ দিয়ে নয়, ইমানের ভিত গড়তে হবে সঠিক জ্ঞান দিয়ে। অজ্ঞতা অজ্ঞতা বা জাহিলিয়াত, অজ্ঞতা মানেই হলো জাহিলিয়াত। আবু জেহেল মানে হলো অজ্ঞর বাপ। তার মানে ইমান ধ্বংসের শেকড়, ইমান ধ্বংসের ইমান ইমান যে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা তার হৃদয়ে বসবাস করতেছে, কারণ তার মধ্যে আছে জাহালাত। শয়তান জানে অজ্ঞ মানুষকে কিভাবে বিভ্রান্ত করা সহজ হয়, তাই সে চায় মানুষ যেন দিনের গভীর জ্ঞান গ্রহণ না করে। একটু আগে হাদিস বলেছিলাম, যাদের তৌফিক হয়েছে দিনের জ্ঞান অর্জন করার, তারা যে আল্লাহর কত প্রিয়, সুবহানাল্লাহ, কত যে প্রিয়, কি পরিমাণ যে তারা প্রিয়, এটার কোনো লেয়ার বর্ণনা করা সম্ভবপর নয়। যে কি পরিমাণ আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, বিধায় দ্বীনের জ্ঞান দিচ্ছেন। দ্বীনের জ্ঞান দেয়া মানে অলরেডি আপনি জান্নাতের ট্রেনে মনে করেন উঠে গেছেন, বাস। আর যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে না, হয়তোবা আপনার কাছে মনে হবে যে আপনার ট্রেনের চেয়েও তো 200-250 মাইল বুলেট ট্রেনে যাচ্ছে, আপনার ওইদিকেই যাচ্ছে, মনে হচ্ছে যেন জান্নাত একেবারে আগে পৌঁছে যাবে না। শয়তান কখনো কখনো এই ফানুসের মতন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা, তার সামনে অনেক নেকামল এমন ভাবে উপস্থাপন করে, সে মনে করে এই আমল তো জান্নাতে নিয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ
ধুলোয় ধূসরিত করে দিবেন, কারণ জ্ঞানহীন সে আমল করে যাচ্ছে। হয়তো আপনার সামনে আরেকজন আমল করতেছে জ্ঞানহীন ভাবে। এই জন্য শয়তান জানে অজ্ঞ মানুষকে বিভ্রান্ত করার কতটা সহজ। আবার অনেকে বলে "এ সব জানি আমি"। এ হলো আরেক পণ্ডিত, আরেক শয়তানি বুদ্ধি বিদ্যা, আরেক শয়তানি বিদ্যা, সব আমি জানি। যেখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, আপনি আপনার সাহাবাদেরকে, মুমিনদেরকে বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। একই বিষয় জানে, আবারও বলেন। আপনি নিজেই, আপনি কোরআনুল কারীমের আয়াত আপনি শোনেন না, সূরা ফাতিহা ৭ বার শোনেন, ১০ বার শোনেন, ১০ বারে আপনি হৃদয় যতটা লাগাতে পারবেন ১০ বার ভিন্ন ভিন্ন তৃপ্তি আপনি পাবেন। ১০ কারীর মুখ থেকে সূরা ফাতিহা বারবার শোনেন, আপনি ১০ রকমের তৃপ্তি আপনি পাবেন। একই আলোচনা আপনি ২ বার শুনেন, যে যতটা অনুধাবন করেছেন, তৃতীয়বার আবার শুনেন, দেখবেন যে আবার ভিন্ন কিছু বিষয় শুনেছেন। এটা হলো এমন এক মণিমুক্তা যার তৃপ্তি আসতেই থাকে, আসতেই থাকে। সুতরাং যে জিনিস আমরা যতবারই জানি না কেন, বারবার যখন জানবো, বারবার যখন শুনবো একই বিষয়, আপনার কি মনে হয় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বেনামাজি ছিলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বেনামাজি? আপনার কি মনে হয়? অথচ তো গভীর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের কাছে গেলেছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এবং নবীকে বলেছে, নবী, ওয়ামুর আহলাকা বিস-সালাত, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনার পরিবারকে সালাতের নির্দেশ করেন। গভীর রাত্রে নবীজি আলীর দরজা গিয়ে ঠকঠকাইছেন, গভীর গভীর সালাতের নির্দেশ, সালাতের কথা বলতে গেছেন নবীজি। কাকে? ফাতেমাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের কথা বলতে গেছেন, তারা কি সালাত আদায় করেন না? অমুর আহলাকা, যখন এই আয়াত নাজিল হয়েছে, হে নবী, আপনার পরিবারকে সালাতের নির্দেশ করেন। অমুর, নির্দেশ আপনার রবের পক্ষ থেকে, আহলাকা বিসসালাত, আপনার পরিবারকে সালাতের নির্দেশ করেন। তা আমাকে নবীর পরিবার কি বেনামাজি? কেন এই আয়াত নাজিল হলো? আরো আরো বেশি, আরো বেশি, আরো বেশি গভীর গভীর ৫ ওয়াক্ত সালাত আদায় করলে তাকে আরো বাড়াতে হবে, তাকে তাহাজ্জুদের জন্য উঠতে হবে, গভীর রাতে গভীর রাতে সালাতের জন্য দণ্ডায়মান হতে হবে। একই জিনিস বা জানার পরেও বারবার যখন সে বিষয়ে আমরা জানবো, তখন আরো পরিপূরক হবে। এটার নাম হলো জ্ঞান। শয়তান জানে অজ্ঞ মানুষকে বিভ্রান্ত করা সহজ, তাই সে চায় মানুষ যেন দ্বীনের গভীর জ্ঞান গ্রহণ না করে। জ্ঞান ছাড়া মানুষ কি করতে পারে? অন্যকে শিরকে ফেলতে পারে, নিজে বেদাত করতে পারে, ভুল আকীদায় জীবন শেষ করে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন, হে হে নবী, আমাকে তো ভয় তারাই করে। মানে কথাটার অর্থ এরকমের, যে আল্লাহকে তো ভয় কেবল এক শ্রেণীরাই করে। কারা করে? আলেমরা। তাহলে এই আয়াতের উপরে আরো প্রশ্ন আসতে পারে যে কেন আলেম ব্যতীত কি আর কেউ আল্লাহকে ভয় করে না? তো আল্লাহ কোরআন বলতে, সূরা ফাতির আয়াত ২৮ নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে একমাত্র আলেমরাই ভয় করে। তাহলে দেখা যায় যে অনেক আলেম নামের ডিগ্রিধারী আছে, আল্লাহকে ভয় করে না। আবার বাংলা শিক্ষিত, জেনারেল শিক্ষিত, আল্লাহকে ভয় করে। তার মানে আসলে বিষয়টা কি? বিষয়টি হলো ওই যে জ্ঞান, যেটা বলেছিলাম, কারো জ্ঞান কাজে লাগে না, কারো জ্ঞান, যেই জ্ঞান কাজে লাগে সে হলো আসল জ্ঞানী। যদি আবুল হাকাম আবু জাহাল হতো না, যদি তার জ্ঞানকে কাজে লাগাতে পারতো। তার জ্ঞান কাজে লাগে নাই বিধায় আবু জাহাল। অতএব আল্লাহকে তো তারাই ভয় করে যারা সত্যিকার অর্থেই আল্লাহকে জানে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তার মানে যাদের কাছে জ্ঞান নেই তারা আল্লাহকে ভয় করে না, তাদের ঈমান হালকা, তাদের টলমল টলমল করে, টলমল করে তাদের ঈমান। বেদাত যারা করে, আপনারা কি মনে হয় তাদের কাছে জ্ঞানের অভাব? বেদাত যারা করে, জ্ঞানের অভাব। কত মানুষ এমন আছে যারা হুজুরদের গল্প শুনে লোকমতে আমল করে, বিভিন্ন ঘূর্ণিত দোয়া, বিভিন্ন রকমের, বাজারে যে সমস্ত বইগুলো পাওয়া যায়, বাস দোয়া পেয়েছে, বাস ওই জ্ঞানটুকু নেই যে এই যে দোয়া যিনি লিখলেন, ইনি ওনার বানিয়ে লিখলেন না কি করে লিখলেন, এটা কোনো হাদিসের রেফারেন্স আছে কিনা, এতটুকু জ্ঞান না থাকার কারণে ওই বইগুলো, হ্যাঁ ওই বইগুলো কিনে কিনে হজে হজে ওমরাতে আসতেছে, অথচ একটারও রেফারেন্স নেই। অনেকের বই দেখলাম, হজের বই, হজের গাইড ইত্যাদি, কোনো রেফারেন্স নাই। আবেগ আপ্লুতয় ভরা। যখন মদিনায় প্রবেশ করবে, নীল গম্বুজ দেখবে, এরপরে আবেগ আপ্লুত হয়ে যাবে, তুমি কোথায় এসেছো ইত্যাদি, আবেগ দিয়ে ভরা, কোনো রেফারেন্স নেই।
আমাদের দেশে আমাদের দেশে অনেক মানুষের মাথার টুপি আছে সবুজ, কারণ নবীজির গম্বুজ সবুজ, এই জন্য তার মাথার টুপিও সবুজ, পাগড়িও সবুজ। অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়কালে এই গম্বুজ তৈরি হয় না, এটা তো তুর্কিরা পরবর্তীকালে গম্বুজ বানিয়েছে, নীল কালারও দিয়েছে। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে কর্তৃক কোনো সূত্র পাওয়া যায় না। এতটুকু এতটুকু জ্ঞান তার নেই, বাস নবীজির নবীজির সবুজ, এজন্য জামাও সবুজ, পাগড়িও সবুজ, টুপিও সবুজ, বাস। নগদে দেখেছে, আর একটু পিছনে যায় নাই। রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সময়কালে তার পরবর্তীকালে এরকমের গম্বুজ ছিল কিনা, পরবর্তীকালে শত সহস্র বছর পরে তুর্কিরা যখন শাসন করেছে তখন গম্বুজ বানিয়েছে, তার উপর নীল কালার লাগিয়ে দিয়েছে। সৌদি সরকার সেটাকে ভেঙ্গে দেয়নি, ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে। এমনিতেই তো কত রকমের তাদের উপরে ট্যাগ আছে, তো দেখলো আর সেটাই শুরু করে দিল। অথচ সুন্নত কি না এটা, রসুল্লাহ সাল্লামের এইভাবে করে এই 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 কালারের প্রতি বা এইভাবে কোনো তার কোনো ওসিয়ত ছিল কিনা ইত্যাদি কোনো বিষয়, কোনো এই সূত্র নেই। এই জন্য বলবো যে লোকমতে আমল আর এই ঘূর্ণিত দোয়া বা ফজিলতের বই পড়ে কিন্তু হাদিসের আলোকে কি করা, কি ঠিক আর কি ভুল সে বিষয়ে সে জানে না। তার মানে তার আমল বিপদে, তার ইমানও বিপদে। শরীয়তের বাইরে তৈরি আমল যার ভিত্তি নেই, এমন আমলে ইমান এবং আমল উভয়টাই বরবাদ, উভয়টাই বরবাদ হয়ে যাবে। কারণ জ্ঞান নেই, অনুসন্ধান নেই, কোরআন সুন্নাহ থেকে দূরে সঠিক আকীদা না থাকলে সৎ আমলও কবুল হয় না। সঠিক আকীদা, ভালো করে শুনে রাখুন, একেবারে আমলটি করেছেন এক্স্যাক্টলি 100% পারফেক্ট, কিন্তু আকীদা ঠিক না থাকলে আল্লাহ তাআলা সে আমলকে কবুল করবেন না। একজন মানুষ সারা জীবন দান সৎকার করলো, সালাত পড়লো, হজ করলো, কিন্তু তার তাওহীদ ঠিক ছিল না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সে ডেকেছে, মাজারে গিয়েছে, তাবিজ নিয়েছে, তাহলে আল্লাহ তাআলার কাছে সে শিরিককারী হিসেবে গণ্য হবে। তার কোনো আমল কবুল হবে না, তার আমল শূন্য হবে। কারণ কারণ হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আকীদার ব্যাপারে বলেছে, ও নবী, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। ওই যে আজকে আপনাদেরকে একটা সূত্র শিখিয়েছি, যে কোরআনুল কারীমের প্রথম আয়াতে প্রথম শব্দ যেটা আছে ওটা নম্বর ওয়ান, ওটাকে শর্ত সারায় টার্ম অ্যান্ড কন্ডিশন হিসেবে যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনি কোরআনে একটা সূত্র শিখতে পারলেন। এরপরে দ্বিতীয় যেটা, তার মানে ওই টার্ম অ্যান্ড কন্ডিশন যদি অ্যাপ্লাই যদি ঠিক থাকে দেন তাহলে দ্বিতীয়টা সাকসেস হবে, তা নাহলে দ্বিতীয়টা ডান হবে না। তাহলে এখানে দেখুন, লাইন আশরাকতা, অনবী আপনি যদি কোনো রকমের শিরিক করতেন, লাইয়াহ বা তন্না আমালুকা, আপনার সমস্ত আমলকে আমি আল্লাহ তাআলা সমস্ত আমলকে বরবাদ করে দিতাম। তাহলে সূত্র তো এখানেই, এই যে একটু আগে এতক্ষণ যে বললাম, যে আপনার সঠিক আকীদা না থাকলে সমস্ত সৎ আমল আল্লাহ জিরো করে দিবেন, জিরো জিরো। দলিল, এই যে দলিল, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, কিয়ামতে মহা ক্ষতিগ্রস্ত হবেন। নবী গিয়ে বলতেছেন, আশরাকতা মানে নবী তুমি, উম্মতের ব্যাপারে তো আছেই। নবী কি বলা হচ্ছে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলা হচ্ছে, ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এত আমল যে করেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত, পা ফেটে যেত, নবীজি রুকুতে গেলে সিজদায় গেলে হযরত আয়েশা বলেন মনে হতো যে নবীজির হয়তো বা প্রাণ বায়ু উড়ে গেছে, এই পরিমাণ লম্বা রুকু আর সেজদা তিনি করতেন। সেই নবী, সেই নবীর আমলকে আল্লাহ বরবাদ করার হুমকি ধামকি আল্লাহ তাআলা দিচ্ছেন সূরা জুমার আয়াত নাম্বার 65। অনবী সব আমল বরবাদ করে দেব, লায়াহবাতান আমালুকা, যদি আপনি যদি আপনি যদি আপনার আকীদা যদি ঠিক না থাকে, যদি আপনি শিরিক করেন, যদি তুমি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সূরা জুমার আয়াত নম্বর 65। তাহলে জ্ঞান ছাড়া সৎ কাজও হতে পারে গুনাহ, জ্ঞান ব্যতীত আপনার সৎ কাজটি আর সৎ কাজ থাকলো না, এটা হতে পারে গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুসলিমের হাদিস, নবীজি বলেছেন, তোমাদের কেউ এমন কাজ করে বসে যা সে ভালো মনে করেছে, ভালো মনে করে এরপরে করেছে, অথচ সেটা দ্বীনের মধ্যে নেই, অথচ সেটা দ্বীনের মধ্যে নেই, তাহলে তা রিজেক্টেড হবে, প্রত্যাখ্যাত হবে, সেটা গ্রহণ করা হবে না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, ভালো মনে করে আপনি কাজ করেছেন অথচ সেটি দ্বীনের মধ্যে নেই, তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা মকবুল হবে না, সেটা মারদুদ হবে। মানুষ ভাবে এটা তো ভালো কাজ, একটু কোরআন পড়ে, একটু কোরআন পড়ে ঝরনা ফু দিচ্ছি, এরপরে দোয়া পড়তেছি, পানি দিয়ে দিচ্ছি, মাজারে গিয়ে একটু সূরা ফাতিহা পড়ে আসতেছি, হ্যাঁ, বাবাকে উসিলা করে
বাবাকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া করতেছি, হ্যাঁ, যে বাবা, বাবা শুয়ে আছেন যিনি মাজারে, যিনি শুয়ে আছেন, আল্লাহর অলি শুয়ে আছেন, আল্লাহ তোমার এই এই অলির উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করো, হ্যাঁ তুমি আমাকে মাফ করো, এই অলির উসিলা দিয়ে দোয়া করতেছি। আরে এই যে কথাগুলো, এই কথাগুলো হলো শিরকি কথাবার্তা। এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওসিলা করে, নবীজি দুনিয়াতে যখন ছিলেন তখন নবীকে ওসিলা করে দোয়া করা যেতে পারে। এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেছি যে কোনটা বৈধ ওসিলা, কোনটা অবৈধ ওসিলা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন, এখন নবীকে আর ওসিলা করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে দোয়া কোনো সাহাবায়ে কেরাম করেননি। যে সমস্ত ওলামায়ে কেরামগণ বলেন তারা ভুল বলতেছেন, সেগুলো বানানো গাল গল্প ছাড়া, বানোয়াট মিথ্যা গুজব, পেট বানানো কথা ছাড়া আর কিছুই নয়, সেগুলো কোনো হাদিসের রেফারেন্স নেই। সাহাবায়ে কেরাম নবীজি দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন ততদিন তার কাছে আসতেন, তাকে দোয়া করতে বলতেন, সমস্যাগুলো বলতেন, অনাবৃষ্টি হোক অতিবৃষ্টি হোক যাই কিছু হোক না কেন, বুখারী মুসলিম হাদিস রয়েছে। কিন্তু নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর তাকে ওসিলা করে কেউ দোয়া করেননি। বরং যা করা যায় সেটা হলো আমলের উসিলা করা যায়, যে হ্যাঁ আল্লাহ ভালো কাজ, কিছু কাজ করেছি, কিছু দিনের কাজ করেছি, আল্লাহ এটাকে উসিলা করে তোমার কাছে দোয়া করতেছি। নেক কাজের উসিলা, সৎ কাজের উসিলা, ইমানের উসিলা ইত্যাদি করা বৈধ, বুখারী এবং মুসলিম হাদিস অনুযায়ী। তাহলে এই কারণে যেটা বললাম, যে মনে করতেছি ভালো, মনে করতেছি ভালো, কিন্তু কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, তাহলে আমলও বরবাদ, ইমানও বরবাদ, সব অন্ধকারের মধ্যে। সুতরাং সমাধান হলো আপনাকে আমাকে দিনের হালাকায় বসতে হবে। প্রতিদিন কিছু সময় নির্ধারণ করে কোরআন এবং হাদিস নিজে পড়েন, না হয় যারা পড়ে তাদের কাছে প্রশ্ন উত্তর জেনে কোনটা কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা বৈধ ওসিলা, কোনটা অবৈধ ওসিলা, দ্বীনের মাসআলা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। মক্কাতে দেখলাম যে ডেস্কের নামই আছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, মানে ডেস্কে, ওই ডেস্কটাই নাম হলো এটা, কারণ যে তুমি যে এই জিনিস জানো না সেই জিনিস জেনে নাও। মক্কা মদিনাতে বহু জায়গাতে আছে, হ্যাঁ, যে আস্কমি, হ্যাঁ জিজ্ঞাসা করুন আপনি সেখানে। তো আয়াত লেখা আছে এইটা ফাসআলু, কোরআনে কোরআনে আয়াত, যে যেই জিনিস তুমি জানো না সেই জিনিস জেনে নাও। শিরক এবং বেদাত এবং তাওহীদ সম্পর্কে নির্ভরযোগ্য আলেমদের বই পড়ুন, লেকচার শুনুন। সন্দেহজনক আমল, হ্যাঁ, যাচাই করে নেন। একজন আলেমকে কেন, 5জন আলেমকে জিজ্ঞেস করে নেন। অনলাইনের এই ইথারের সময়ের শক্তি সময়কালে আপনি যদি এটি গ্রহণ না করেন, দুনিয়ার অন্যান্য বিষয়ে 5জন 10জনকে জিজ্ঞেস করে আপনি শিওর হয়ে নেন, দ্বীনের ব্যাপারে কেন শিওর হবেন না? হ্যাঁ, সঠিক দ্বীনের জ্ঞান নিজে শ্রবণ করেন, অন্যত্র ছড়িয়ে ছিটিয়ে দেন। এটা ইমান বাঁচানোর পথ। আপনি ইমান আপনার সেভ হবে। কারণ একটা ভুল আকীদা এবং শিরিক আমাদের জান্নাত থেকে চিরতরে বঞ্চিত করে দিবে, বোন, চিরতরে বঞ্চিত করে দিবে। পক্ষান্তরে একটা বিশুদ্ধ তাওহীদ আমাদেরকে সকল ভুলের পরেও, সমস্ত ভুলের পরেও জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে, যদি আমরা জানি এবং বুঝি এবং যদি ঈমান রাখি। কারণ ভুল আকীদা মানে এমন এক বিশ্বাস বা ধারণা যা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী। এটা মুসলিম জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বিপদ। কারণ আকীদা ঠিক না থাকলে সমস্ত আমল বরবাদ। ভুল আকীদার ভয়াবহতা, আমাদের তাওহীদ নষ্ট হয়ে যাবে, যা ঈমানের ভিত্তি। কম্পিউটারের হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যায়, ওই কম্পিউটার শুধু খুলবেন আর দেখবেন যে শুধু লাইট দিচ্ছে, জ্বলতেছে, নিভতেছে, এদিক সেদিক নিজে নিজে টাইপিং করতেছে, কত রকমের সমস্যা। তার মানে তাওহীদ নষ্ট হয়ে গেলে সব বরবাদ হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, সাহায্য চায় বা অলিক ক্ষমতা আরোপ করে, তার আকীদা ভুল। এর ফলে সে কি করবে? শিরকের মধ্যে পড়ে যাবে, যা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর সেগুলো জানার জন্য, তওবা করার জন্য সঠিক জ্ঞান প্রয়োজন। আমরা হয়তোবা ছোটকালে বা অনেকেই বলতে পারবেন যে আপনারা হয়তো আগে অনেক ভুল আমল করেছেন, আলেম ওলামাদের বক্তব্য বিবৃতি শুনে, কোন হাদিস শুনে আপনি সংশোধন হয়েছেন। এই যে যেই জ্ঞানটুকু পেয়েছেন, ওই জ্ঞানটুকু যদি আপনি না পেতেন, ওই বাপদাদার আমলে ছোটকালে যা শিখেছেন, যা দেখেছেন, বাস ওইভাবে চলেছেন, জ্ঞান পান নাই, পরিবর্তন আনতে পারেন না, তাহলে আপনি বলেন আপনার বয়স যদি 63 বছরে, তার মানে 63 বছরের আমলই আপনার ভুল। কিন্তু আপনি জানার চেষ্টা করেছেন এবং সংশোধন হওয়ার চেষ্টা করেছেন। আগে হয়তো বা 2-4 বছর আগে বেদাত করেছেন, 10 বছর আগে বেদাতের মধ্যে ছিলেন, ভুলের মধ্যে ছিলেন, অজ্ঞতার মধ্যে ছিলেন, অপরাধের মধ্যে ছিলেন। এখন আল্লাহ তালা আপনাকে দ্বীনের জ্ঞান দিয়েছে। এই যে দ্বীনের জ্ঞান পাওয়া মানেই হলো সেই জ্ঞানের কথাই আল্লাহ তালা বলেছেন, যাকে আল্লাহ তালা ভালোবেসেছেন তাকে দ্বীনের জ্ঞান দান করেছেন। রবের কাছে শুকরিয়া আদায় করেন এবং বলেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তাওহীদের পরিপূর্ণ জ্ঞান না দিয়ে আল্লাহ কবরে
কবরের কবরের ডাকে যেন সারা, তার আগেই যেন তাওহীদের পরিপূর্ণ জ্ঞান যেন লাভ করতে পারি। হে আল্লাহ, শিরকের একেবারে বিন্দু পরিমাণ আমার আমলে যেন না থাকে। শয়তানের ওয়াসওয়াসায় পড়া, নফসে প্রবৃত্তি পড়ায় ভুল ভ্রান্তি আল্লাহ হয়ে যেতে পারে, কিন্তু শিরকের গুনাহ, এই অপরাধ, এই অপরাধ যেন এই অপরাধ যেন আমার আমার না থাকে আল্লাহ। অন্য কোনো অপরাধ থাকতে পারে, আমি স্বীকার করি আমি ভুলের মধ্যে আছি, কিন্তু শিরকের গুনাহ আর বেদাতের গুনার ছিটে ফুটাও যেন আল্লাহ আমার আমলে যেন, আমার আমল নামায় যেন না থাকে। এই পরিমাণ সতর্কতা অবলম্বন এবং রবের কাছে এই এতটুকু বলার জন্য জ্ঞান প্রয়োজন, কারণ আপনি তাহলে জানেন যে শিরক বড় ভয়াবহ, বেদাত বড় ভয়াবহ, যা আমার রব ক্ষমা করবে না। তার মানে আপনি সতর্ক। এতটুকু জ্ঞান আপনি, কি মনে হয় কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন দিয়েও, দুনিয়ার ধন সম্পদ দিয়েও এতটুকু কথা অনেকে বলতে পায়, অনেকে বুঝেই না, মনে করে বাস বাপ দাদা মুসলিম ছিল, বাস অমুক ফেরকার ছিল, অমুক তরিকার ছিল, বাস ওভাবেই চলতেছে আর চলতেছে, আর সকাল আর বিকাল আনন্দ আর উল্লাসে দুনিয়ার মাল আর মাত্রার মধ্যে পড়ে আছে। বাবাও কোটিপতি, ছেলেও কোটিপতি, চাচাও কোটিপতি, সব দারোগা, সব এসপি, সব একেবারে ভিআইপি পার্সন, বাস ওইভাবেই ওই নামে ওই ডাকে ওইভাবেই দিন আর রাত চলতেছে। কোথায় দিনের জ্ঞান? আমার বাপ দাদা কি ভুল করেছিল কিনা, আমার বাপ দাদার আমলে শিরক বিদআত ছিল কিনা, আমিও সেই পথে হাঁটতেছি কিনা, এই খেয়াল তার নেই। টাকা পয়সা পেয়েছে, পৈতৃক সম্পত্তিতে পেয়েছে, জ্ঞানের কারণে পেয়েছে, বিভিন্নভাবে চাকরি বাকরির কারণে পেয়েছে, দুনিয়ার মাল আর মাত্রার মধ্যে ডুবে আছে, টইটম্বর হয়ে আছে, কিন্তু দিনের জ্ঞান পায়নি। আপনার দৃষ্টিতে আপনি তাকে ভালো মনে করেন, তাকে আপনি ভিআইপি মনে করেন, আপনি তাকে আপনি তাকে আপনার চেয়ে মর্যাদা সম্পন্ন সম্মানওয়ালা মনে করেন। হায় হায়, বড় সম্মানিত তো আপনি। আপনার ঘর না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, সম্পদ না থাকতে পারে, কিন্তু কিন্তু আপনি এ বিষয়ে সতর্ক যে জীবনে যাই কিছু আমল কম হোক আর বেশি হোক, শিরিক যেন না হয়, তাওহীদের ভায়োলেশন যেন না হয়, যেন সুন্নাহর বিপর্জিত কোনো কারণ কাজ যেন না হয়, বেদাত যেন না হয়। এটা কত বড় জ্ঞান! এ এ মানে হলো নবীওয়ালা জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, যে সমস্ত কাজগুলো আমার সমস্ত আমলকে বরবাদ করে দিবে, আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার ওমরা, আমার যাকাত, সব নষ্ট করে দিবে যেই বিষয়, সেই কাজগুলো, সেই বেদাত আর সেই শিরিক যেন আমরা না করি। কারণ আমলকে যে বিষয়ে বরবাদ করে দিবে, জান্নাত হারানোর ভয়, জান্নাত হারিয়ে ফেলবে। ভুল আকীদা মানুষ কেমন ভাবে ধোকা দেয়, সেভাবে সে মুসলিম, পাক্কা মুসলিম, মনে করে পাক্কা মুসলিম, কিন্তু মৃত্যুতে সে কাফের হিসেবে শেষ হয়ে যায়, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছে। তাদের কর্মসমূহ, কোরআন কারিমে আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে একটা নূরানী আয়াত দিয়েছেন, কুল্লু হিজবিম বিমা, সূরা রুমে আছে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক গোষ্ঠী তাদের নিজেদের আমল নিয়ে হ্যাপি। আর সূরা নূরে আছে তাদের কর্মসমূহ কিয়ামতের দিন মরীচিকাময় হবে। তাহলে এমন ব্যক্তি দুনিয়ার নেকামলের অহংকার করলেও কিয়ামতের দিন সে শুনবে তোমার কোনো আমল গ্রহণযোগ্য নয়। এই ঘোষণা কিয়ামতের দিন যদি আসে, কোনো ব্যক্তি যে তুমি দুনিয়ার জীবদ্দশায় তোমার কোনো নেকামল কবুলযোগ্য নয়, হতে পারে সে অনেক কিছুই করেছে জীবনে, ওর বহুবার হজ করেছে, বহু ওমরা করেছে, বহু মসজিদ মাদ্রাসার সেক্রেটারি, কিন্তু ভুল রাজনীতি, ভুল পথে, ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতিতে বিশ্বাসী, জাতীয়তাবাদের জাতীয়তাবাদের রাজনীতিতে সে বিশ্বাসী। আপনার কি মনে হয় যারা আকীদার পিএইচডি যারা করেছেন, তারাই তো তারাই সংক্ষিপ্তভাবে বলেছেন যে এগুলো এগুলো হলো কুফুর, এগুলো হলো শিরিক। আপনারা মনে করেন যে যারা মনে করে যে ধর্ম আর রাজনীতি আলাদা, তারা দুই প্রভুর ইবাদত করে, আসমানের প্রভুর ইবাদত করে, জমিনের জমিনেরও তাদের প্রভু আছে। কেউ হয়তো মুজিব সৈনিক, কেউ আছে জিয়ার সৈনিক, কেউ আছে অমুকের সৈনিক, তমুকের সৈনিক। কে কি মনে করে, কে কি রাজনীতি করে, এটা আলেমদের দায়িত্ব এই সমস্ত কথাবার্তা বলায়। আমরা শুধুমাত্র রাসূলের সৈনিক। আমাদের ইমাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রব আল্লাহ, আমাদের দ্বীন ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। এছাড়া কোনো মতবাদ, কোনো ইজম, কোনো কনস্টিটিউশন আমরা মানি না। একমাত্র আমাদের কনস্টিটিউশন হলো, আমাদের সংবিধান হলো কোরআনুল কারীম, আর তার ব্যাখ্যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন, বাস এর বাইরে আর কোনো কিছু নয়। সুতরাং আমরা বলবো যে তওবা ব্যতীত ক্ষমা অসম্ভব।
ভুল আকীদা নিয়ে মারা গেলে যত ইবাদতই হোক না কেন, তাওহীদের ভিত্তি না থাকলে আল্লাহ ক্ষমা করবেন না। যে ব্যক্তি শিরিক করে সে যেন জান্নাতকে হারিয়ে ফেলে চিরস্থায়ীভাবে, ওয়াহুন নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। আমা লিজ্জালিমিন মিন আনসার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া ইশরিক বিল্লাহ, হ্যাঁ, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে শিরিক করেছে, তাহলে সে যাবে জাহান্নামে, সে যাবে আগুনে। যে ব্যক্তি শিরিক করে জান্নাতকে হারিয়ে ফেলবে এবং জাহান্নাম হবে তার চিরস্থায়ী ঠিকানা। সুতরাং ভুল আকীদা মানুষকে উদ্ভট আমল, নূতন ধর্মীয় উদ্ভাবনায় লিপ্ত করে, যা ইসলামের নামে প্রচার করা হয়, কিন্তু আসলে ইসলাম থেকে বহু 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 গুণ দূরে। সুতরাং অনেক ব্যক্তি আছেন, হ্যাঁ, পীর অলির কাছে সেজদা করে, মাজারে মান্নত করে, আল্লাহকে ভয় পাই না, শুধু নবীকে ভয় পাই, হ্যাঁ, এইরকমের কোনো কত কথা বলে। আল্লাহ ছাড়া অন্য কারো হ্যাঁ, জানার ক্ষমতা আছে, এলমুল গাইবের মনে করে, যে অন্য, হ্যাঁ, নবীকে হাজির নাজির মনে করে, নবীকে, তারপরে এভাবে করে বিভিন্ন রকমের ক্ষমতা মনে করে। সব সব হলো ভুল আকীদার ফল, যা মানুষকে শিরক এবং বিদআতের গভীরে ডুবিয়ে দিবে। ভুল আকীদার সবচেয়ে ভয়াবহ পরিণতি হলো যে আল্লাহ ছাড়া অন্যের সাহায্য চাওয়া, শিরিক, আমল বরবাদ করা, জান্নাত হারিয়ে ফেলবে। তাবিজ কবজে বিশ্বাস করে আকীদা নষ্ট হয়ে যাবে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো আমাদের তাওহীদকে নষ্ট করে দিবে। সঠিক আকীদা না থাকলে জীবন হয়ে পড়বে এবাদত হবে শুধু নিয়ম কানুন, বাস। আল্লাহর প্রতি কোনো হৃদয় থাকবে না। এবাদত শুধু একটা প্র্যাকটিসিং নাম, বাস। মৃত্যুর সময় কবর, ফেরেশতা, আখেরাত সব ভয়াবহতায় পরিণত হবে। মানুষ নিজের অজান্তেই ইমানহীন অবস্থায় মারা যেতে পারে। সুতরাং করণীয় হলো, ভুল আকীদা থেকে বাঁচতে হলে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আকীদা শিখতে হবে। বড় বড় আলেমদের যারা রেফারেন্স ভিত্তিক কথা বলেন, তাদের লেখা বইগুলো পড়তে হবে। আকিদাত তাওহীদ আছে শেখ ফাউজানের, এরপরে আকিদা বিষয়, তাওহীদ বিষয়, অনেক ধরনের কিতাবাদি আছে। সেগুলো পড়ার মাধ্যমে বিশুদ্ধ আলেমদের যারা রেফারেন্স ভিত্তিক কথা বলেন, তাদের আলোচনা শুনতে হবে। কারণ তাওহীদ ছাড়া সমস্ত ইবাদত শূন্য হয়ে যাবে। ভুল আকিদা সহকারে একনিষ্ঠ মুসলিমের মুখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির থাকলেও তার অন্তরে যদি কাজগুলো শিরিক, শিরিক যুক্ত হয় বা শিরিক পূর্ণ হয়, তবে সেই মুখের শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তার কোনো উপকারে আসবে না। সুতরাং আকীদা শুধু একটা বিশ্বাস নয়, এটি হলো একজন বান্দার দুনিয়া এবং আখেরাতের চূড়ান্ত পরিণতির ভিত্তি বা ফাউন্ডেশন। ভুল বিশ্বাস এমন একটা ব্যাধি, যা বাহ্যিকভাবে ভালো আমল সত্ত্বেও একজন মানুষকে ধ্বংসের অতল গভীরে ঠেলে দিবে। সুতরাং মনে রাখুন, ভুল আকীদা এমন এক অদৃশ্য ফাঁসি, হ্যাঁ, অদৃশ্য ফাঁসি, যা মৃত্যুর পর কার্যকর হয়। ভুল আকীদা, ভুল বিশ্বাস। দুনিয়া মানুষ ভালো, মানুষের মতন চলতে পারে, সালাত আদায় করে, কোরআন পড়ে, হজ করে, কিন্তু যদি তার অন্তরে এমন বিশ্বাস থাকে যা তাওহীদের বিপরীত, তাওহীদের পরিপন্থী, তাহলে মৃত্যুর সাথে সাথেই তাওহীদের যেই নিরাপত্তা, যেই বলয়, যেই উপহার, যে উপঢৌকন আল্লাহ তাআলা কোরআন সুন্নতে দিয়েছিলেন, সেগুলো ভেঙ্গে একাকার হয়ে যাবে। কারণ তার কথা ছিল কিন্তু তার কাজ ছিল না, অথবা কাজ ছিল, কথাও ছিল, কিন্তু হৃদয় ছিল ভিন্ন জিনিস। সুতরাং আমাদের দেশের, আমরা এমন এক সোসাইটিতে বসবাস করি, রন্ধে রন্ধে, বিশেষ করে মহিলাদের মধ্যেও আছে এরকমের না জেনে বিভিন্ন রকমের কথাবার্তা বলা, না জেনে মাসআলা দেওয়া, না জেনে কোরআন সুন্নাহর নামে কোনো জিনিস চালিয়ে দেওয়া। এরপরে আমার সব বিপদ থেকে বাঁচিয়েছে অমুক জিনিস, অমুক পীর, হ্যাঁ, এই জাতীয় শিরকি আকীদা ইত্যাদি বিভিন্ন বিষয়। অথচ তোমরা যখন আল্লাহর সাহায্য চাও, আল্লাহ ছাড়া আর কারো সাহায্য চাওয়াই হলো শিরিক। নবীজি বলেছেন, ইদা স্তানতা ফাস্তাইন বিল্লাহ ওয়া ইদা সাআলাকা ফাসআলিল্লাহ। রন্দে রন্দে কথা, কথোপকথনে বহু রকমের শিরিক আছে। কোনো ব্যক্তির নাম নিয়ে কথা বলতেছেন, হঠাৎ করে দেখা গেল ওই লোকটা এসে উপস্থিত, তখন বলে যে আরে আপনি অনেক অনেক বছর বেঁচে থাকবেন, এই যে একটু আগে আপনার নামটা আমরা নিয়েছিলাম। এটা শিরক। কারণ আপনি নাম নিলে, নেওয়ার কারণে, আপনি নাম নেওয়ার কারণে এই লোকটা দীর্ঘদিন বেঁচে থাকবে, এরকমের কোনো কোনো নজরুল, কোনো সার্টিফিকেট, কোনো কোরআন, কোনো হাদিস, কোনো রেফারেন্স কি আছে? কোথাও কি আছে? আল্লাহ কি কোথাও বলেছেন যে অগোচরে, অনুপস্থিতিতে কোনো ব্যক্তির নাম নিলে ওই লোকটার হায়াত বেড়ে যাবে? বরং বিপরীত আছে, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তুমি আরেকজনের হায়াত বাড়িয়েছো মিয়া, তোমার হায়াতই তো বাড়বে না, তোমার হায়াতই তো বাড়বে না। লিকুল্লি উম্মাতিন আজাল,
ইযা জা আজালহুম, যখন সেই সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতান, এক ন্যানোসানটিও ডিলে হবে না, ন্যানোসানটিও ডিলে হবে না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আগেও হবে না পরেও হবে না। সুতরাং একজন উপস্থিত ব্যক্তি, হ্যাঁ, নাম আপনি নেওয়ার কারণে লোকটা এসে উপস্থিত হয়েছে, আপনি তার হায়াত বাড়িয়ে দিলেন। আপনি কি হায়াত বাড়ানোর? সোলাইমান আলাইহিস সালামে তো নিজের হায়াত নিজে বাড়াতে পারেননি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনিদ্রিত তাকদীরকে গ্রহণ করেছেন। তিনি দুনিয়ার থেকে ওই সময় চলে গেছেন যা আল্লাহ তাআলা তার জন্য নির্ধারিত করেছেন। আল্লাহ তাআলা তো প্রত্যেক ব্যক্তিকেই ফেরেশতাদের মাধ্যমে আপনাকেও জিজ্ঞেস করাবে, মরণের সময় আপনাকেও জিজ্ঞেস করবে কি করবে, তুমি এখন কি করতে চাও, কি সামনে যাবে নাকি পিছনে যাবে। এটা, এই প্রশ্ন মুমিনকেও করা হয়, কাফেরকেও করা হয়। কিন্তু কারো জন্য রিটার্ন হবে না, তো অপশনাল। আল্লাহ দেখতে চান যে কি বলে। মুমিন বলবে যে না, কদ্দিমুনি, হে আল্লাহ আপনি আমাকে সামনে নিয়ে যান। কারণ সে জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে পারে। সে বলে আল্লাহ সামনে নিয়ে চলে, পিছনে আর দুঃখ কষ্টের দুনিয়ায় আর ফেরত যেতে চাই না। কারোই ডিলে করা হবে না, কাউকেই। এটা তো জাস্ট পরীক্ষা করা তাকে। কাফের ব্যক্তি বলবে না না, আমি দুনিয়ায় ফেরত দিতে চাই, কারণ সে জাহান্নামের এই কটমট করা ফেরেশতাদের এই 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 ধোঁয়া, গরম পানি আর এই ফেরেশতাদের চেহারাগুলো দেখে সে ভীত হয়ে যায় যে সামনে গেলে আমার খবর আছে। সে বলে না, আমি ওখানে যেতে চাই না, আমাকে দুনিয়ায় ফেরত দিতে। কেউ আসতে পারবে না, না মুমিন আসতে পারবে, না কাফের আসতে পারবে, কিন্তু অপশনাল জিজ্ঞেস করা হয় কি করবে, সামনে যাবে নাকি পিছনে যাবে। মুমিন বলে আমাকে সামনে নিয়ে যান, আর কাফের বলে যে না, আমি দুনিয়ায় ফেরত যেতে চাই। কেউ আসতে পারবে না, এটা শুধু পরীক্ষা। তো আপনি কাউকে হায়াত বাড়িয়ে ফেললেন, বলে বলে ফেললেন। দোয়া করা সেটা ভিন্ন জিনিস, আপনি কারোর জন্য দোয়া করতে পারেন। কারণ দোয়াটা হয় রবের কাছে, যে রবের রবের ফাআলুল লিমা ইউরিদ। রব হলেন কুন, কুন আর ফায়াকুন। রব যদি বলেন তাহলে হয়। রবের কাছে কারোর জন্য বলতে পারে, হে আল্লাহ আপনি তার হায়াত দারাজ করেন, হায়াত আপনি বৃদ্ধি করেন। কিন্তু আপনি এই নিজে নিজে ফায়সালা দিয়ে ফেললেন যে তোমার হায়াত আছে গো, তোমার হায়াতটা লম্বা। এই যে একটু আগে তোমার কথা বলেছিলাম, এই রকমের কথোপকথনে আছে হাজার লক্ষ শিরিক। এবং ভুল আকীদা মনে করবেন দোয়ার দরজাকেও বন্ধ করে দেয়। দোয়া হলো ইমানের সারাংশ, কিন্তু কোনো যদি কেউ বিশ্বাস করে যে অমুক ব্যক্তি আমার কথা শুনবে, হ্যাঁ, তাহলে সে দোয়ার মাধ্যমে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে মুখ তুলে তাকায়। যদি কোনো ব্যক্তি মনে করে যে মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কোনো কিছু বলবো, আমরা পূর্ব আলোচনা করেছি, শুধুমাত্র আকার ইঙ্গিত দিয়ে আলোচনা শেষ করতে চাই। কেউ যদি মদিনাতে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আমাকে আমার জন্য সুপারিশ করলেন, তাহলে সে ওই হাজি শিরিক করে বাংলাদেশে ফেরত গেল। আর যদি কোনো ব্যক্তি দোয়া করে হে আল্লাহ, কিয়ামতের দিন আপনার নবীর সুপারিশ আমার নসিব করলেন, তাহলে সে তাওহীদ নিয়ে বাংলাদেশে গেল। দুই ব্যক্তির মধ্যে ব্যবধানটা কি? জ্ঞানের ব্যবধান। এক ব্যক্তি বলেছে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আমাকে সুপারিশ করেন। এই ব্যক্তি নবীর কাছে দোয়া করেছে, এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে নাই, এই ব্যক্তি নবীর কাছে চেয়েছে। এই ব্যক্তি নবীর কাছে দোয়া করেছে। আর এই ভণ্ড, তোমার নবী কার কাছে দোয়া করতেন? তোমার নবী তো আল্লাহর কাছে দোয়া করতেন, আর তুমি ভণ্ডামি করে তুমি নবীর কাছে দোয়া চাচ্ছ কেন? তোমার নবীজি তো সকাল আর বিকাল, রাত আর দিন 24 ঘন্টা আল্লাহুম্মা আল্লাহুম্মা বলে আল্লাহর কাছে দোয়া চাইতেন। তাহলে এই এই হাজি শিরিক করে ঘরে গেল। আর শিরিক করলে, আপনি 7 লাখ টাকা দিয়ে হজ করেছেন, মিনা মুজদালিফায় আরাফাতে গেছেন, কষ্ট করেছেন, হ্যাঁ, 1-1.5 মাস কষ্ট করেছেন, ধুলোয় ধূসরিত হয়েছেন, সমস্ত কিছু বরবাদ, সবকিছু করেছেন, আল্লাহ সব কবুল করে ফেলবেন? আপনি তো শিরিক করেছেন, সব বরবাদ। অহাদিমনা ইলা, এটার নাম হলো দ্বীনের জ্ঞান। আর এক ব্যক্তি নবীজির কাছে দোয়া করে নাই, সে আল্লাহর কাছেই দোয়া করেছে, বলেছে হে আল্লাহ, কিয়ামতের দিন আপনার নবীর সুপারিশ আমার নসিব করিয়েন। এ ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছে, এ ব্যক্তি সবই কবুল হবে ইনশাআল্লাহ। কারণ তাওহীদ যদি বাধা প্রতিবন্ধকতা না থাকে, আল্লাহ তাআলা আর ফালা উবালি, আল্লাহ তাআলা কোনো কিছুই পরোয়া করেন না। আর যদি রবের সাথে শিরিক করা হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলের 5 পাইরও কবুল করেন না। আল্লাহ এগুলো পরোয়াই করেন না, আপনি কি পরিমাণ আমল করলেন, কোনো পরোয়া নাই। কারণ আপনি আল্লাহর হককে না দিয়ে ওগুলো পরোয়াই করেন না। হ্যাঁ, কোন স্ত্রী যদি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য কোনো নারীকে সঙ্গ দেয়, আর নিজের স্বামীকে যদি ভালো করে রান্না করে খাওয়ায়, স্বামী বলবে যে রাখো তোমার রান্না বান্না, তোমার এই সমস্ত আমি মুখেই দেব না, তুমি তো অন্যের সাথে পরকীয়ায় জড়িত। তাহলে একজন মানুষ হিসেবে, একজন স্বামী হিসেবে
একজন নিজের স্ত্রীর ব্যাপারে যদি এতটুকু শিরিক পছন্দ না করে, তাহলে আপনি আল্লাহকে ব্যতীত, আল্লাহকে বাদ দিয়ে আপনি কোনো পীরের কাছে বা অলির কাছে বা নবীর কাছে, আরে নবীকে বানিয়েছেন কে, পীরকে বানিয়েছেন কে, বুজুর্গকে কে বানিয়েছেন? বানিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আপনি আল্লাহর সেই হককে আপনি দেন নাই। তার মানে আল্লাহর গুণাবলীতে অন্যকে শিরিক করলো, সে ব্যক্তি শিরিক করলো। তোমার রব বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু সে ব্যক্তি অন্যকে ডাকে, আল্লাহ বলেন তোমরা মিথ্যা বলেছো, তোমাদের দোয়া আমি গ্রহণ করব না। সুতরাং ভুল আকীদা মানুষের চিন্তা এবং জীবন দৃষ্টিকে বিকৃত করে দেয়। যেই কোনো আকীদা মানুষের জীবন ব্যবস্থা তৈরি করে। যদি কেউ মনে করে তার রিজিক অমুক ব্যক্তির কাছ থেকে আসে, তাহলে সে সে ফজরের সালাত ছেড়ে সে হয়তো বা সেই 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 মাজারেই যাবে যে ওখানেই আমার রিজিক আছে। যদি কেউ মনে করে অলিরা সব জানেন, তাহলে সে কোরআন পড়া ছেড়ে দিবে, কারণ অলিকে তো সবকিছু জানানো হয়েছে। এর ফলে কোরআন এবং সুন্নাহর দরকার পড়বে না তার কাছে। শিরক এবং বেদাতকে সে ভক্তি মনে করবে, চলবে। জীবন চলে যায় লোক কথা শুনে, গানে কবিতায়, পীরের ওয়াজে, মনে করে যে কেয়ামতের দিন পীর সাহেব তো আমাকে নিয়েই যাবে। এটা হলো অন্ধত্বের আকীদা, অন্ধ মানুষের আকীদা, অন্ধত্বের আকীদা, যা কেবল ধ্বংস ডেকে আনবে। ভুল আকীদা টাকা দিয়ে কিনে নেয়া হলো জাহান্নামের টিকিট। মানুষ তাবিজ কেনে, মান্যত দেয়, মাজারে চাঁদা দেয়, ওরস করে, এসব করে সওয়াব পাবে ভাবে। তারা কি এমনি করে, এমনি লাফায়, এমনি টাকা পয়সা খরচা করে, এমনি সিন্নি দেয়? টাকা লাগে না সিন্নি দিতে? টাকা দিয়ে, টাকা দিয়ে জাহান নামে টিকিট কিনতেছে, আর ভাবতেছে বাবার নামে ওরস, ওরস দিয়ে, বাবার নামে ওরস দিয়ে জান্নাতের টিকিট কাটতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ্দুন। চিরস্থায়ী ভাবে কথা বরকরার থাকবে নবীজির এই কথা, যে ব্যক্তি এমন কোন আমল করবে যা আমরা করিনি, দিনের মধ্যে নেই, সেটা প্রত্যাখ্যাত হবে। এই জন্য আমরা বলি যে সমস্ত মাদ্রাসা বা মসজিদের কাছে মাজার আছে, কবর আছে, কবরও পাকা করা আছে, মসজিদও, এই সমস্ত সমস্ত মসজিদ মাদ্রাসায় টাকা দান করবেন না। মসজিদ উন্নত হতে থাকবে, আর ওই বাবার কবরও। এরপরে একটা দল আসবে, তারা বলবে যে আজকের এই পীর বাবার কারণে আমাদের এই বুজুর্গ ব্যক্তি শুয়ে আছে, এই কারণে এত বড় বিশাল মসজিদ, এত বড় বিশাল মাদ্রাসা, সুতরাং তার কবরটাকেও একটু চুনকাম করা প্রয়োজন। ওই যে ভালো মনে করেছে আপনার টাকায়। খুব সাবধানে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের কাছাকাছি বিভিন্ন কবরস্থান আছে, বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন বুজুর্গ ব্যক্তির, ধরলাম একেবারে অ্যাকুরেট বুজুর্গ, ধরলাম। তারপর আপনি যদি ওই সমস্ত জায়গাতে, ওই সমস্ত মসজিদে, ওই সমস্ত মাদ্রাসা আপনি দান করেন, একটা প্রজন্ম হয়তো ওইখানে আসবে, এমন পরবর্তীকালে তারা ভাববে, কারণ মসজিদের কমিটি কারা হয় আপনারা জানেন, মসজিদের সেক্রেটারি, মসজিদের কমিটি কারা হয়? ওই জাতীয় লোকগুলোই হয়। এরপরে একটা সময় ভাববে যে এই পীর বাবার কারণে, এই বুজুর্গ ব্যক্তির কারণে এত বড় বিশাল মসজিদ, এত বড় বিশাল মাদ্রাসা, সুতরাং সেই বাবার কবরকে এইভাবে অবহেলিত করা যায় না। চলো এবার একেবারে বিদেশ থেকে টাইলস এনে বাবার কবরটাকে উন্নত করে, সমস্যা কি? ভালো মনে করেছে, ভালো মনে করেছে, টাকা পয়সা খরচা করেছে। এটা হলো ভুল আকীদা, জাহান্নামে যাওয়ার টিকিট। কাজ যতই সুন্দরী হোক না কেন, যদি তার ভিত থাকে, আকীদা যদি ঠিক না হয়, আল্লাহ তাআলার কাছে সেটি গ্রহণযোগ্য হবে না। সে সমস্ত মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া থেকেও দূরে থাকেন। ভুল আকীদা হলো নেকামল ছাই, ছাই। কাঠ যেমন, যত 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 সুন্দরী কাঠ হোক না কেন, সেগুন কাঠ হোক আর একেবারে সুন্দরী কাঠ হোক, যেই কাঠ হোক না, আগুনে পুড়ে গেলে যেমন হয়ে যায় ছাই, আপনার আমল পুরোটাই ছাই। সুতরাং খুবই সাবধান। ভুল আকীদা, কোরআন এবং সুন্নাহকে মানুষ অপ্রয়োজনীয় মনে করে। আপনি আপনি দেখেছেন এই সমস্ত জায়গায় এরা কোরআন সুন্নাহ মানে শুনতেই চায় না, মানতেই চায় না। তাদের বাবা, তাদের নিজস্ব কিতাবাদি আছে, ওগুলোই অনেক বড়, ওই সুরে সুরে ওগুলোই বড়। কোরআন এবং সুন্নাহ তারা শুনতে চায় না। ভুল আকীদা, কোরআন এবং সুন্নাহকে অপ্রয়োজনীয় মনে করে। অনেকে বলে যে আমাদের বুজুর্গ কম জানে, আমাদের পীর সাহেব কম জানে, এর বাবা হুজুর, আলা হুজুর, অমুক হুজুর, তমুক হুজুর কেউ কম জানে। আরে আলা হুজুর, এই আলা শব্দ আল্লাহর জন্য। আপনার তো ওই কারো কারো নামের শুরুতে আপনি আলা ব্যবহার করেছেন, তো আপনার ইমান বিপদে। আলাকে বলেন তো সুবহান রব্বিয়াল আলা। যা সাজদাতে যেই রবকে আমরা আলা হিসেবে ঘোষণা করি, এবার আপনি সেই শব্দই আলা হুজুর না, আলা হুজুর, আপনি তো জানেনই না যে আপনার মুখ দিয়ে অকপটে মুহূর্তে মুহূর্তে শিরকি কথা বের হচ্ছে। যাকে আপনি আলা বলে সাজদাতে আপনি সাজদা করলেন, এবার আপনার হুজুরের আগে আপনি লাগিয়েছেন আলা হুজুর, আলা হজরত। আপনারা জানেন এই সমস্ত শব্দগুলো আমাদের দেশে ব্যবহার করা হয়। আলা মানে সর্বোচ্চ। সর্বোচ্চ কে? নবী। নবীও সর্বোচ্চ নয়, সর্বোচ্চ হলেন সুবহান রব্বিয়াল আলা।
তো এই জন্য বলবো যে এগুলো হলো কোরআন এবং সুন্নাহর বাইরে নিজস্ব নিয়ম, এগুলো হলো ইসলামের নয়, এগুলো শয়তানের তৈরি ধর্ম। ভুল আকীদা শুধু নিজের নয়, প্রজন্ম ধ্বংসের কারণ। আপনার সন্তানাদি দেখবে ওইভাবে হবে। বিশেষ করে চট্টগ্রামের অনেক পরিবারকে দেখেছি, অনেক পরিবারকে দেখেছি যে পুরো পরিবার একেবারে ছেলে মেয়ে শুদ্ধ, হ্যাঁ, ছেলের নাম ওই 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 হুজুরে রেখে দিয়েছে, ওই বাবার কবরে রেখে দিয়েছে, মাইজ ভান্ডার থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের বিভিন্ন মাজারের সাথে অনেক পরিবার সম্পৃক্ত, পুরো পরিবার সম্পৃক্ত। ছেলে মেয়ে ওই বাবাকে দেখেছে, মাকে দেখেছে, বাবাকে যেভাবে দেখেছে ওই সেই পীরের ভক্ত হয়ে গেছে, এভাবে করে করে প্রজন্ম 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 প্রজন্ম, নাম শুধু মুসলিম, নাম শুধু মুসলিম, কিন্তু শিরকের শিরকের গণ্ডির ভিতরে যুগের পর যুগ, প্রজন্মর পরে প্রজন্ম ধ্বংসের কারণ হয়ে গেছে। কবে রিটার্ন হওয়ার তো আর সুযোগ থাকে না মৃত্যুর পরে। যেই সন্তান ছোটবেলায় দেখে বাবা মা কবরের গায়ে মাথা ঘষতেছে, অলিদের দেখে কান্না করতেছে, তাবিজ দিচ্ছে, মান্যত দিচ্ছে, সে কখনোই বুঝতে পারবে না আসল ইবাদত কি, তার রবকে, তার রবকে। ফলে প্রজন্মর পরে প্রজন্ম চলে যাবে ভ্রান্ত আকীদার অন্ধকারে, আর এর দায় থাকবে সেই বাবা মায়ের উপরে। সর্বশেষ আমরা বলবো যে ভুল আকীদা হলো জাহাজের ওই নোঙর, আকীদা হলো জাহাজের নোঙর। ভুল আকীদা মানে নোঙর না ফেলে ঝড়ের মধ্যে জাহাজ চালানো। আপনি যত ভালো আমল করেন না কেন, ভুল আকীদা আপনাকে ইমানের তীরে পৌঁছতে দিবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইত্তিবা ওয়ারযুকনা ইত্তিবা তিনাবা। হে আল্লাহ, আমাদেরকে সত্যকে সত্য হিসেবে দেখিয়ে দেন, সত্যকে সত্য হিসেবে মানার তৌফিক দান করেন, এবং সেই সত্যকে জানা এবং মানা এবং অনুসরণ করার তৌফিক দান করেন। আর হে প্রভু, ও আরিনাল বাতিলা বাতিলান, আর আপনি মিথ্যাকে মিথ্যা হিসেবে আমাদের চোখের সামনে ধরা দেন, মিথ্যাকে মিথ্যা হিসেবে আমাদেরকে দেখিয়ে দেন, এবং সেই জিনিস থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। হে আল্লাহ, ঈমান সহকারে আপনি আমাদেরকে মৃত্যু দান করেন। হে আল্লাহ, সঠিক ঈমান নিয়ে কবরে যেন যেতে পারি, বিশুদ্ধ তাওহীদ নিয়ে যেন আপনার কাছে উপস্থিত হতে পারি। হে আল্লাহ, আমাদের আমলে, আমাদের জীবনে অন্য কোনো গুনাহ থাকলেও, হে আল্লাহ, শিরক আর বেদাতের কোনো গুনাহ, কোনো ছিটে ফোঁটাও কোনো অংশ যেন আমাদের আমলে যেন না থাকে। এবং এটা বিশ্বাস করি, শিরক আর বেদাতে কোনো গুনাহ না থাকলে আপনি কোনোই পরোয়া করবেন না। সেই বুখারী এবং সেই মুসলিমের একাধিক হাদিসে এবং কোরআনুল কারীমে আপনি বলেছেন যে বান্দা, শিরক আর বেদাত যদি না থাকে, তাহলে সমস্ত আমলকে, সমস্ত গুনাহকে শুধু গুনাহ হিসেবে নয়, বরং গুনাহকে আপনি নেকামল দিয়েও পরিবর্তন করে দিবেন। ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। অনুরূপভাবে মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার যেই পরিমাণ গুনাহ, সেই পরিমাণ গুনাহকে আমি কনভার্ট করে দেব নেক আমলে। হে আল্লাহ, আমাদের জীবনে অন্য কোনো গুনাহ যেন না থাকে, আর শিরক আর বেদাতের কোনো গুনাহ যেন আমাদের আমাদের আমল নামাতে না থাকে। হে আল্লাহ, আপনি আমাদেরকে জ্ঞান দেন, ওই জ্ঞান দেন যেই জ্ঞান আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, সাহাবায়ে কেরামকে দিয়েছেন, আপনার প্রিয় নেককার বান্দাদেরকে যেই দ্বীনের জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান আপনি আমাদেরকে দান করেন। হে আল্লাহ, আমরা হৃদয় থেকে আমরা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ, হৃদয় থেকে পড়তেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহ, এটা যেন আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়। ভুল আকীদা থেকে যেন আমরা মুক্ত হতে পারি। কোরআন এবং হাদিস নির্ভর বিশুদ্ধ আকীদা যে মাধ্যমে যেন আমরা আমাদের যাবতীয় জীবনের সমস্ত আমল, সালাত হোক, হজ হোক, ওমরা হোক, যাবতীয় আমল যেন আমরা ওইভাবে ওই নিয়মে করতে পারি, যাতে করে সঠিকভাবে সত্যিকার অর্থেই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়। এবং হে আল্লাহ, আপনি আমাদেরকে কোরআন এবং হাদিস নির্ভর দিন শিক্ষা গ্রহণ করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। হে আল্লাহ, সঠিক জ্ঞান আপনি আমাদেরকে দান করেন। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে ইমানদার হিসেবে বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। হে আল্লাহ, আমাদেরকে মুসলিম অবস্থায় দুনিয়াতে রাখিয়েন, মুসলিম অবস্থায় মৃত্যু দান করিয়েন, এবং মুসলিম অবস্থায় সৎকর্মদের সাথে আপনি আমাদেরকে ওয়া আলহিকনি বিস-সালিহিন। এর চেয়ে বড় চাওয়া আর বড় পাওয়ার কিছুই নেই। মুসলিম হিসেবে দুনিয়াতে জীবন যাপন করা, মুসলিম হিসেবে মৃত্যুবরণ করা, মুসলিম হিসেবে কবরস্থানে যাওয়া, মুসলিম হিসেবে কাফন হওয়া, মুসলিম হিসেবে দাফন হওয়া, মুসলিম হিসেবে কবর থেকে
থেকে ওঠা, মুসলিম হিসেবে আপনার সামনে দণ্ডায়মান হওয়া। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক ইনায়েত করেন। এর চেয়ে বড় চাওয়ার পাওয়া কিছুই নেই। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমরা বিশ্বাস করি আপনি আমাদের রব। হে আল্লাহ, আমরা বিশ্বাস করি আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের একমাত্র আমাদের নবী, এবং কোরআন আমার পথ, তাওহীদ আমার জীবন। মৃত্যুর আগেই হে আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানকে সংশোধন করে দেন। হে আল্লাহ, হ্যাঁ, যদি আমাদের মৃত্যুর আগেই যদি আমরা মৃত্যুকে স্মরণ করি, ঈমান যদি ঠিক থাকে, তাহলে কবর যেন আমাদের জন্য হবে জান্নাতের টুকরা, আর তা না হলে কবর হবে আমাদের জন্য জাহান্নামের গর্ত। তাওহীদ যদি ঠিক থাকে, তবে সেই কবর হবে আমাদের জন্য জান্নাতের বাগিচা। হে আল্লাহ, যেদিন দুনিয়া থেকে চলে যাব, ঈমান নিয়ে তাওহীদ নিয়ে যেন যেতে পারি। কবর যেন জান্নাতুল ফেরদাউসের টুকরো হয়, রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ যেন হয়। হে আল্লাহ, আপনি আমাদের কেমন সচ্চা ঈমানদার হিসেবে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।